শাসনের শাসনবাজার এলাকায় রাত ৯টা নাগাদ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত দুই। এই ঘটনায় দফায় দফায় সংঘর্ষ, রাস্তা অবরোধ শুরু করে উত্তেজিত জনতা। এলাকার মানুষের অভিযোগ, রাতের অন্ধকারে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছিলেন। বছর ১৫ আয়ান আক্তিয়ার জামান ও তার এক বন্ধু আমিনপুর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, পুলিশ বাইক আরোহীকে দাঁড়াতে বললে সে বাইক আরও দ্রুত চালানোর চেষ্টা করে। তখনই উল্টো দিক থেকে একটি বাইকের সঙ্গে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী আয়ান আক্তিয়ার জামানের। সাধারণ মানুষের অভিযোগ, বাইক আরোহী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পরও পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারই প্রতিবাদে আমিনপুর বোয়ালঘাটা রোড দফায় দফায় কাঠের গুঁড়ি, টায়ার জ্বালিয়ে অবরোধ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গেলে পুলিশের সঙ্গেও তর্কাতর্কি বাধে এলাকার মানুষের। সাধারণ মানুষের অভিযোগ, পুলিশ সেই সময় সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাদেরকে ছাড়তে হবে, এই দাবিতে গভীর রাত পর্যন্ত শাসনবাজারে বোয়ালঘাটা আমিনপুর রোডে কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। এলাকার মানুষের অভিযোগ, পুলিশের জন্যই এই দুর্ঘটনার মৃত্যু, তার জন্যই তারা রাস্তায় নেমেছে বলে অভিযোগ। এরা দুজনে যাচ্ছিল, যার জাতি এবারে ওখানে পুলিশ ছিল, এরা পুলিশের ভয়তে এরা একটু টানাটানি করেছে। পুলিশের আর কি দেখে একটু ভয় করেছে, করে অন্য গাড়ি এসে ওরা আড়ে মেরে দিয়েছে। পুলিশ আর কি সাইডে ছিল, পুলিশ ওই সাইডে ছিল আর কি পয়সা করে তুলছিল, ঠিক আছে। এই দিকে পুলিশ মোটামুটি এই দিকে হলো পুলিশ সঙ্গে সঙ্গে ওটা আর কি ওরা তুলেছে, তুলে নিজেরা নিয়ে চলে গেছে। কোনো নতুন লোক গিয়ে সময় পায়নি, ছিল না, ঠিক আছে। এবার লাস্টে হসপিটালে গেলে এবার পুলিশ প্রত্যেকেই ওরকম কাজ প্রায় করে, যে আমাদের হ্যাঁ টাকা তোলে। এই আমাদের শাসন থানা, এই বড়াপলি বেশি করে। আমাদের আটটা 9টা লোক খামার লোক চলে গেছে। তুই বিছানা করে এত লোকে জিজ্ঞেস করো, আমি সত্যি 8টা খামার লোক চলে গেছে। পুলিশের এই পুলিশ তাড়াতাড়ি করে, ছোটাছুটি করে। তাহলে আমরা মোটর সাইকেলে যেতে গোলাবাড়ি যদি না যেতে পারি, গোলাবাড়ি আইনপুর যদি মোটর সাইকেল না যেতে পারি, তাহলে আমাদের কি আছে? আমাদের গ্রামের ছেলে চলে গেছে দুনিয়া ছেড়ে, তার সত্ত্বেও আমাদের গ্রামের ছেলে মার খাবেটা কেন? এটাই আমরা তার জন্য, এটা আমরা মেন কথা হচ্ছে থানার বড়বাবুর কাছে আমরা এটাই আমাদের রাখতে চাচ্ছি। আর এটাই আমাদের সঠিক বিচার যেন আমরা পেয়ে যাই। সঠিক বিচার পেয়ে পুলিশ বলছে আমরা ইডির পদক্ষেপ নেব, তা কি নেবেটা কবে? তো আমাদের বলছে, আবার কি বলছে, বলে ঈদের পরে নেবে। তো কিন্তু আমরা যা চাই, আমরা আজকেরাই ফলাফল চাই। কিন্তু আবার আমাদের মানে 4টে ছেলের মধ্যে মানে গ্রেপ্তার করার পরেও একটা ছেলে এমন মান মেরেছে, মেডিকেল হসপিটালে ভর্তি, মেরে মাথা ফাটকে দিয়েছে। তার জন্য আমরা অপরাধ করছি এখানে। আমাদের দাবি হচ্ছে যে গরিব মায়ের সন্তান চলে গেছে দুনিয়া ছেড়ে, তার আমরা মেন কথা, তার ফ্যামিলিতে আমরা থানার থেকে জরিমানা চাই। আর দ্বিতীয় কথা, আমাদের যে ছেলে 4টে ধরে নিয়ে গেছে তাদের জন্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তা না ছাড়ে আমরা অপরাধ ছাড়বো না। কিন্তু ইতিমধ্যে লাশের উপরে লাশ পড়বে, রাতভর রেখে দেবো এখানে।